আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা মাধ্যমিক এবিটিএ 2026 টেস্ট এবিটিএ টেস্ট পেপার থেকে ভূগোলের 82 নম্বর পেজের সেটটি সলভ করব। সঙ্গে ম্যাপ পয়েন্টিংটাও আমরা সলভ করব। প্রথম প্রশ্ন, বিভিন্ন সঞ্চয়জাত ভূমিরূপ গঠিত হয় যে প্রক্রিয়ায়, সেটা হচ্ছে আরোহণ। জলপ্রপাতের পাদদেশে জলাঘাতে গঠিত গর্ত যথাক্রমে প্রপাতকূপ নামে পরিচিত। হিমালয় পর্বতের নীলকণ্ঠ শৃঙ্গ একটি পিরামিড চূড়া। চারটা দেখো, ঋতুভিত্তিক প্রবাহিত সাময়িক বায়ু হলো মৌসুমী বায়ু। শৈলক্ষে বৃষ্টিপাত সংঘটিত হয় পর্বতের প্রতিবাদ ঢালে। একটি উষ্ণ স্রোতের উদাহরণ হলো নিরক্ষীয় স্রোত। ফ্লাই অ্যাশ কোন প্রকার বর্জ্যের উদাহরণ? শিল্প, এটা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত হয়। কারিওয়া মৃত্তিকা দেখা যায় কাশ্মীর উপত্যকায়। আর এই কাশ্মীর উপত্যকার এই কারিওয়া মৃত্তিকা কিন্তু জাফরান চাষের পক্ষে খুব উপযোগী। পরে দেখো, জাফরানের আরেক নাম হচ্ছে কি? কেশর। ভারতের বৃহত্তম সেচ খাল হচ্ছে ইন্দিরা গান্ধী ক্যানেল। পরেরটা 1-10, কর্ণাটকে আম্র বৃষ্টিকে বলা হয় চেরি ব্লুজম। আর আসামে কিন্তু এটা বরদই ছিল নামে পরিচিত। পরেরটা দেখো, ভারতের চা গবেষণাগারটি কোথায় অবস্থিত? জোরহাট। কোথায় অবস্থিত? আসাম। যে শিল্পের জন্য সল্টলেক সেক্টর 5 বিখ্যাত, সেটা হচ্ছে তথ্য প্রযুক্তি শিল্প। ভারতের সর্বাধিক স্বাক্ষর রাজ্য হচ্ছে কেরল। ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত? বেঙ্গালুরু। দেখো, শুদ্ধ অশুদ্ধ দিয়েছে, দেখে নাও। দেখো, তোমরা ঠিক এখানে যেমন নির্দেশ থাকবে সেই নির্দেশ অনুযায়ী কিন্তু উত্তর দেবে। এখানে সু আর অ দিয়ে কিন্তু তোমাদের উত্তরটাকে বোঝাতে হবে কিন্তু। দেখো, দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল হলো দোয়াব, এটা কিন্তু শুদ্ধ। ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়, এটা কিন্তু অশুদ্ধ। তাহলে এটা উত্তরটা কিন্তু এটা ভুল আছে, তাহলে এটা কিন্তু হ্রাস হলে কিন্তু ঠিক হতো, তাই এটা হ্রাস হবে। কিন্তু তোমরা শুধু ঠিক ভুল শুধু শুদ্ধ অশুদ্ধই লিখবে, তোমাদের কারেকশান করার দরকার নেই। আমি জাস্ট তোমরা এটা শিখছো বলেই তোমাদেরকে আমি এটা কারেকশান করে দিচ্ছি। দেখো, আপেক্ষিক আর্দ্রতা শতকরা হারে প্রকাশ করা হয়, এটা কিন্তু শুদ্ধ। দেখো, মুখ্য জোয়ার ও মুখ্য জোয়ারের বিপরীতে গৌণ জোয়ার হয়, এটাও কিন্তু শুদ্ধ। ভারতে রাজ্য পুনর্গঠনের অন্যতম ভিত্তি হলো ভাষা, এটাও কিন্তু শুদ্ধ। মরু উদ্ভিদ সরলবর্গীয় প্রকৃতির, এটা কিন্তু অশুদ্ধ হবে। তাহলে কি প্রকৃতির উদ্ভিদ? এটা হচ্ছে ক্রান্তীয় মরু উদ্ভিদ। এটা কিন্তু মরু উদ্ভিদ ক্রান্তীয় প্রকৃতির। পরে দেখো, হীরক চতুর্ভুজ রেল যোগাযোগ ব্যবস্থার সাথে যুক্ত, এটা কিন্তু শুদ্ধ। আর সোনালী চতুর্ভুজ যদি হতো, সেটা কিন্তু সড়কপথের সঙ্গে যুক্ত ছিল। পরেরটা দেখো, শূন্যস্থান পূরণ করো। অর্ধচন্দ্রাকার বালিয়াড়ি বারখান নামে পরিচিত। পরেরটা দেখো, কোন বায়ুস্তরকে পৃথিবীর ছাতা বলা হয়? ওজোন স্তরকে। কারণ কি? ওজোন স্তর থেকে কিন্তু অতিবেগুনি রশ্মিটা ওখান থেকে মহাশূন্যে ফিরে যায়। পরেরটা দেখো, বৃষ্টিমাপক যন্ত্রটি হলো রেন গজ। নর্মদা একটা পশ্চিম বাহিনী নদী, কিন্তু পশ্চিম বাহিনী নদী খাম্বাদ বা কাম্বু উপসাগরে কিন্তু গিয়ে পড়েছে। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদা বেতা। উচ্চতাটা একটু লিখে দিই, 2637 মিটার। ঝুম চাষ হলো এক প্রকার স্থানান্তর কৃষি। দেখো, পরেরটা RF এর পুরো নাম কি? রিপ্রেজেন্টেটিভ
রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশান, এফটা বড় হাতের। পরেরটা দেখো, মহাদেশীয় হিমবাহ অঞ্চলে বরফমুক্ত পর্বত শিখর কী নামে পরিচিত? নুনাটাক্স। পরেরটা, এখানে জায়গা নেই, তোমরা একটু লিখে নেবে একটা। ক্যাটাবেটিক বায়ু কাকে বলে? রাতের বেলা পর্বতের ঢাল বেয়ে যে শীতল ও ভারী বায়ু নিচে নেমে আসে তাকে ক্যাটাবেটিক বায়ু বলে। পৃথিবীর বৃহত্তম মগ্নছড়া কোনটি? গ্র্যান্ড ব্যাংক, আটলান্টিক মহাসাগরে গড়ে উঠেছে এটা। কোন মৃত্তিকাকে কার্পাস মৃত্তিকা বলা হয়? রেগুড় বা কৃষ্ণ মৃত্তিকাকে কার্পাস মৃত্তিকা বলা হয়। বাণিজ্যিকভাবে ফল উৎপাদনের প্রক্রিয়াকে এক কথা কী বলে? পোমাম কালচার। শিকড় আলগা শিল্পের একটি উদাহরণ দাও। কার্পাস বয়ন শিল্পকে শিকড় আলগা শিল্প বলা হয়। মোট জনসংখ্যার বিচারে ভারতের কোন রাজ্য প্রথম? জনসংখ্যার বিচার বলছে উত্তরপ্রদেশ। উপগ্রহ চিত্রে কোন রূপে প্রকাশ করা হয়? ত্রিমাত্রিক বা ডিজিটাল। এই যে শূন্যস্থানটা দেখে নাও একটু, এক কথা উত্তরগুলো দেখে নাও। নুনাটাক্স প্রথমেটা, তারপরে ক্যাটাবেটিক বায়ু কি? রাতের বেলা পর্বতের ঢাল বেয়ে যে শীতল ও ভারী বায়ু নিচে নেমে আসে। তারপরে দেখো গ্র্যান্ড ব্যাংক রয়েছে, পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া, তারপর রেগুড়া কৃষ্ণ মৃত্তিকা, পোমাম কালচার। তারপর দেখো কার্পাস বয়ন শিল্প, শিকড় আলগা শিল্প হচ্ছে। জনসংখ্যা সবচেয়ে বেশি উত্তরপ্রদেশে। আর উপগ্রহ চিত্র দেখো ত্রিমাত্রিক বা ডিজিটাল। দেখো একটা স্তম্ভ রয়েছে, তোমরা কিন্তু কেউ তীর চিহ্ন দিয়ে মেলাবে না, এবারে দাগ নাম্বারটা এবারে লিখে দেবে, হয়ে যাবে। দেখো প্রথমে দিয়েছে এল নিনো। এল নিনো হচ্ছে খ্রিস্টপুত্র, তাহলে আমরা লিখব 2.4.1। মেঘালয়, শিলং 2.4.1, মানে শিলংটা মেঘালয়ে অবস্থিত। পাঞ্জাবে সবুজ বিপ্লব হয়েছিল 2.4.3। আর দেরাদুন, সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত? দেরাদুন অবস্থিত, তাহলে 2.4.4। দেখো এবার ম্যাপ পয়েন্টিংটা আমরা সলভ করব। দেখো এই যে ম্যাপের, তোমাদের মাধ্যমিক পরীক্ষায় সময় যে ম্যাপটা দেবে, তাই ম্যাপের উপরটায় তোমরা রোল, রেজিস্ট্রেশন নাম্বার সুন্দর করে দেখে দেখে এবং নামটাও কিন্তু লিখে দেবে। তারপরে উত্তরপত্রের সঙ্গে কিন্তু এটা জুড়ে দিতে হবে, ভালো করে বেঁধে দিয়ে দেবে। দেখো ম্যাপের এটা হচ্ছে উত্তর, নিচেটা দক্ষিণ, আর যেটা হচ্ছে পূর্ব, ডান দিকটা, আর বাম দিকটা হচ্ছে পশ্চিম। তোমাদের যে ম্যাপ পয়েন্টিংটা দেবে, দেখো এই ম্যাপ পয়েন্টিংটা কিন্তু বিভিন্ন প্রশ্ন আকারেও দিতে পারে। তাহলে প্রশ্নটার উত্তর যদি তোমরা জানো তাহলে কিন্তু ম্যাপ পয়েন্টিং করতে পারবে। দেখো প্রথমে দিয়েছি দেখো ইন্দিরা পয়েন্ট। তো ম্যাপ পয়েন্টিং কিন্তু বিভিন্নভাবেই তোমরা করতে পারো। ইন্দিরা পয়েন্ট, তাহলে ইন্দিরা পয়েন্ট কোথায় অবস্থিত? দেখো আন্দামান নিকোবরের একদম শেষে আমাদের ভারতের যে দেখো এই জায়গাটা ইন্দিরা পয়েন্ট অবস্থিত। আমরা এখানে কী করেছি? 6.1 ইন্দিরা পয়েন্ট, এভাবে করতে পারো। দেখো পরেরটা কী দিয়েছে? দেখো 6.2 আরাবলি পর্বত। আরাবলি পর্বত কোথায় অবস্থিত? দেখো রাজস্থানে অবস্থিত, এই যে এই জায়গাটায়। এই যে ঠিক এভাবেই করতে হবে, তোমার দাগ নাম্বার দেবে, আরাবলি পর্বত লিখবে, তাহলে এবারে আর করতে হবে না। পরেরটা দেখো কাম্বে উপসাগর, যে গুজরাটের নিচে দেখো এই জায়গাটা হচ্ছে কাম্বে বা খাম্বাত উপসাগর, একই নাম। এই যে 6.3, ঠিক এভাবে করবে। দেখো পরেরটা কী বলেছে? দেখো লোকটাক হ্রদ। লোকটাক হ্রদ কিন্তু মণিপুরে অবস্থিত, মানে পূর্ব ভারতে আমাদের। এই যে এই জায়গাটা করবে তোমরা। এই দেখো এই যে এখানে লোকটাক হ্রদ 6.4। লোকটাক হ্রদ কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য খুবই বিখ্যাত। দেখো পরেরটা দেখো বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত কোথায় হয়? তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে। মৌসুমী বায়ু ভারতে আগমনের সময় একবার হয়, আবার শীতের সময় প্রত্যাবর্তনের সময় কিন্তু আবার হয়। এখন যেমন হচ্ছে করমণ্ডল উপকূল, এই যে করমণ্ডল উপকূলটা এখান থেকে এই পর্যন্ত পুরোটা করমণ্ডল উপকূল। দেখো 6.5, ঠিক এভাবে করবে। পরেরটা দেখো একটি চা উৎপাদক অঞ্চল। তুমি যেটা আমাদের পশ্চিমবঙ্গের একদম উত্তরে করতে পারো, আবার আসামে করতে পারো। আমি দেখো এখানে আসামে করে দিয়েছি, তোমরা এখানেও করতে পারো, এই জায়গাটাও করতে পারো। এই জায়গাটা এখানেও চা উৎপন্ন হয়। এই যে আসামে সবচেয়ে বেশি চা উৎপন্ন হয়, আমি এখানে করে দিই। দেখো আসাম অববাহিকা চা উৎপাদক অঞ্চল 6.6, ঠিক এভাবে করবে, ফুল মার্কস পাবে। কিন্তু তোমরা পেন্সিলে করবে, আমি শুধু তোমাদের ভিডিওটা পরিষ্কারভাবে বোঝানোর জন্য কিন্তু আমি পেনে করছি। দেখো পরেরটা দেখো ভারতের ম্যানচেস্টার, এটা বলে দিয়েছে আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলে। কোথায় অবস্থিত? গুজরাট। দেখো ঠিক এই জায়গাটা ভারতের ম্যানচেস্টার 6.7। পরেরটা দেখো মুম্বাই ভারতের বাণিজ্যিক রাজধানী, ঠিক আরব সাগরের তীরে এই জায়গাটা অবস্থিত মুম্বাই। পরেরটা দেখো
কান্ডালা বন্দর গুজরাটে অবস্থিত। দেখো দেখেছো, এই যে গুজরাটে অবস্থিত, এই জায়গাটায়, গুজরাটের এই জায়গাটা হচ্ছে কান্ডালা বন্দর। 6.9। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, এই যে এই জায়গাটা অবস্থিত। তোমরা এই ম্যাপ পয়েন্টিংটা আগে এভাবে সলভ করে নেবে, নিয়ে মাঝে মধ্যে শুধু চোখ বোলাবে, উল্টো উল্টো দেখবে, তাহলে কিন্তু ম্যাপ পয়েন্টিংটা তোমরা পুরোটাই তুলতে পারবে, নাহলে কিন্তু পারবে না। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।